শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নতুন একটা প্লেলিস্ট নিয়ে হাজির হয়েছি। রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, যার নাম জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি। উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রায় সকল স্টুডেন্টের যে ভীতি কাজ করে তার নাম জৈব রসায়ন ভীতি। জৈব রসায়ন চ্যাপ্টারের বিশাল একটা জায়গা দখল করে আছে হচ্ছে সমানুতা বা আমরা বলি আইসোমেরিজম। মূলত আমরা এই প্লেলিস্টটা আইসোমেরিজম নিয়েই সাজিয়েছি। দেখো, আমরা যদি প্রথমে জানার চেষ্টা করি আইসোমেরিজম কি। আইসোমেরিজম হচ্ছে আইসোমার তৈরির প্রসেস বা আমরা বলতে পারি একটা ফেনোমেনা। তার মানে আমাদের মেইন জিনিসটা হচ্ছে কি আমাদের আইসোমার। তাহলে আইসোমার কি? আইসোমারের ডেফিনেশন সে আমরা মাধ্যমিক পর্যায় থেকে পড়ে আসতেছি। কি যেন আমরা পড়ি বলো তো? আমরা বলি যে মলিকুলস হ্যাভিং সেম molecular formula but different structural formula। তার মানে আমরা কি আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন হলে দুইটা যৌগকে আমরা পরস্পরের কি বলতে পারি? সমাণু বা আইসোমার বলতে পারি। একটা আমরা এক্সাম্পল দিই, C3H8O। এই যৌগটার বিভিন্ন সমাণু হতে পারে। আমি দুইটা সমাণু দেখাচ্ছি। CH3O CH2 CH3। দেখো, এই দুইটা যৌগের নিঃসন্দেহে এখানে তিনটা কার্বন আছে, এখানেও তিনটা কার্বন, এখানে 3 2 5 6 7 8, এখানেও 8টা হাইড্রোজেন আছে, এখানেও 8টা হাইড্রোজেন, এখানেও একটা অক্সিজেন আছে, এখানে একটা অক্সিজেন আছে। তার মানে বুঝতেছো এই দুটা যৌগের নিঃসন্দেহে আণবিক সংকেত কি? সেম। কিন্তু দেখো তো স্ট্রাকচারাল ফর্মুলা কি সেম? না। তুমি দেখে বুঝতেছো এটা হচ্ছে অ্যালকোহলের কার্যকরীমূলক, এটা হচ্ছে কি ইথারের কার্যকরীমূলক। তাহলে এটার নাম হচ্ছে কি আমাদের প্রোপানল, এটা হচ্ছে অন মিথক্সি ইথেন, তাই না? দেখো তাহলে বুঝতেছো এই দুটো যৌগের মলিকুলার ফর্মুলা সেম, কিন্তু স্ট্রাকচারাল ফর্মুলা কি সেম? না, স্ট্রাকচারাল ফর্মুলা সেম নেই। তার মানে বুঝতে পারছি অবশ্যই এই দুটো যৌগ পরস্পরের কি সমান। আমি আর একটা এক্সাম্পল বলি, COH দেখো এইটা একটা যৌগ, আমি আর একটা যৌগ লিখলাম এখানে। দেখো তো এই দুটা যৌগে কি মলিকুলার ফর্মুলা সেম না ডিফারেন্ট? অবশ্যই নিঃসন্দেহে মলিকুলার ফর্মুলা সেম। কেন? এখানে যতগুলো কার্বন আছে, এখানেও যতগুলো কার্বন আছে, হাইড্রোজেন যতগুলো আছে, এখানে অক্সিজেন ততগুলো আছে। কিন্তু দেখো তো এই দুটা যৌগের কি স্ট্রাকচারাল ফর্মুলা ডিফারেন্ট। তুমি দেখছো যে এখানেও COH, এখানেও COH, এখানে CH3, এখানেও CH3, এখানে OH, এখানেও OH, এখানে H, এখানেও H। তার মানে এই দুটা যৌগের মলিকুলার ফর্মুলা সেম এবং স্ট্রাকচারাল ফর্মুলাও কি সেম। তাহলে মানে কি এই ডেফিনিশন থেকে আমরা কি বলতে পারতেছি? তাহলে এই দুটো যৌগ কি নয়? আইসোমার নয়। তার মানে আসলে এই দুটো যৌগ কিন্তু আইসোমার। এই দুটো যৌগ আমরা জানি কি আইসোমার। তার মানে কি আইসোমারের এতদিন ধরে যে আমরা ডেফিনিশনটা পড়ি, আসলে এটা এক্স্যাক্টলি আইসোমারের এক্স্যাক্ট ডেফিনিশন নয়। তাহলে আইসোমারের এক্স্যাক্ট ডেফিনিশন কি? আইসোমারের এক্স্যাক্ট ডেফিনিশন হচ্ছে সেম molecular formula but same molecular formula but different physical or chemical properties বা আমরা বলতে পারি physical অবলিক দিয়ে দিলাম and chemical properties। তার মানে দেখো মলিকুলার ফর্মুলা সেম, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু স্ট্রাকচারাল ফর্মুলা সেম হতেও পারে নাও পারে। কিন্তু যদি দুইটা যৌগের ভৌত অথবা রাসায়নিক অথবা ভৌত ও রাসায়নিক উভয় ধর্মই যদি আমাদের ভিন্ন হয়, তাদেরকেও আমরা কি পরস্পরে কি বলতে পারি? সমাণু বলতে পারি। তাহলে এই দুটো যৌগ সমাণু আমরা কেন বলতে পারি? এই যৌগটার গলনাঙ্ক মেল্টিং পয়েন্ট, এই যৌগটার মেল্টিং পয়েন্ট সাপোজ -5 ডিগ্রি সেলসিয়াস এবং এই যৌগটার মেল্টিং পয়েন্ট -10 ডিগ্রি সেলসিয়াস। এই যে তুমি দেখলে একটা ভৌত ধর্ম ভিন্ন, এই জন্য আমরা কি বলতে পারি দুইটা যৌগকে
পরস্পরে আইসোমার বলতে পারি। তার মানে মলিকুলার ফর্মুলা সেম, স্ট্রাকচারাল ফর্মুলা ডিফারেন্ট হতে হবে, এটা আইসোমারের এক্সাক্ট ডেফিনেশন নয়। আইসোমারের এক্সাক্ট ডেফিনেশন কি? মলিকুলার ফর্মুলা সেম বাট স্ট্রাকচারাল ফর্মুলা সেম হতেও পারে, নাও পারে, কিন্তু তাদের ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিস বা ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল বোথ প্রপার্টিস আর যদি ডিফারেন্ট হয় তাহলে আমরা পরস্পরে কী বলতে পারবো? আইসোমার বলতে পারবো। এখন আমরা একটু দেখার চেষ্টা করব আইসোমার কত ধরনের আছে। তার মানে ক্লাসিফিকেশন অফ আইসোমার্স, ক্লাসিফিকেশন অফ আইসোমার। দেখো আইসোমার্সকে মেইনলি দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলি আমরা স্ট্রাকচারাল আইসোমার বা স্ট্রাকচারাল আইসোমার আর এক নাম বলি আমরা কনস্টিটিউশনাল আইসোমার, আর একটাকে বলি আমরা স্টিরিও আইসোমার। Constitutional isomer are following types: chain isomer, আমরা বলি পজিশন আইসোমার, আমরা বলি তারপরে ফাংশনাল গ্রুপ আইসোমার, তারপরে আছে মেটামেরিজম, তারপরে আমরা বলি টটোমারিজম। এছাড়া একটা বিশেষ ধরনের স্ট্রাকচারাল আইসোমার আছে, সেটাকে বলি আমরা রিং চেইন আইসোমার। ওকে, আচ্ছা, স্টিরিও আইসোমার কি? স্টিরিও আইসোমারকে দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলি আমরা কনফিগারেশনাল আইসোমার, আর একটাকে বলি আমরা কনফরমেশনাল আইসোমার। ওকে, তাহলে একটাকে বলি কনফিগারেশনাল আইসোমার, একটাকে বলি আমরা কনফরমেশনাল আইসোমার। কনফিগারেশনাল আইসোমার আর টু টাইপস, একটাকে বলি আমরা জিওমেট্রিক্যাল আইসোমার, আর একটাকে বলি আমরা অপটিক্যাল আইসোমার। ওকে, এখন দেখো এই যে স্ট্রাকচারাল বা কনস্টিটিউশনাল আইসোমার, তাহলে স্ট্রাকচারাল আইসোমারের ডেফিনেশন কি? আমরা বলি সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা আর কল আমরা বলি স্ট্রাকচারাল আইসোমার। সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা আর কল স্ট্রাকচারাল আইসোমার। তার মানে এতদিন ধরে যে আমরা আইসোমারের ডেফিনেশন পড়ি সেটা মূলত স্ট্রাকচারাল আইসোমার। স্টিরিও আইসোমার কি? স্টিরিও আইসোমারের ক্ষেত্রে আমরা বলতে পারি সেম মলিকুলার ফর্মুলা অ্যান্ড সেম স্ট্রাকচারাল ফর্মুলা। এক কথায় আমরা বলতে পারি সেম মলিকুলার অ্যান্ড স্ট্রাকচারাল ফর্মুলা বাট আমরা থ্রি ডাইমেনশনকে আমি লিখলাম 3D ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট, 3D ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটম সার্কল স্টিরিও আইসোমার। সেম মলিকুলার অ্যান্ড স্ট্রাকচারাল ফর্মুলা বাট তাদের যদি অ্যাটমগুলোর অ্যারেঞ্জমেন্ট যদি ভিন্ন হয়, ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট হলে আমরা তাদেরকে পরস্পরে কী বলতে পারবো? স্টিরিও আইসোমার বলতে পারবো। তারপর আমরা কি বুঝলাম? আইসোমার কি? আইসোমার হচ্ছে সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা হতেও পারে, নাও পারে, বাট ডিফারেন্ট ফিজিক্যাল অর কেমিক্যাল অর আমরা বলতে পারি ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস হলে আমরা পরস্পর কী বলতে পারি? আইসোমার বলতে পারি। তা আমরা পরবর্তী ভিডিওতে এই যে স্ট্রাকচারাল আইসোমারের প্রত্যেকটা নিয়ে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তাহলে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট।